ফিরানোর জন্য চেহারা দেখতে চাই না, এই জন্য আমি চেহারাটা দেখতে চাই। যুদ্ধের ময়দানে গিয়া যদি আপনি শাহাদাত বরণ করেন, যদি আপনি শাহাদাত বরণ কইরা নবীর প্রেম নিয়া আল্লাহর দুনিয়া চাইয়া জান্নাতের মেহমান হয়ে যান, ওই জান্নাতের মেহমান হওয়ার পর আমি আপনার দিদি যেন জান্নাতের সিঁড়িতে আপনার চেহারাটা চিনতে পারি, আমি যেন আপনার চেহারাটা চিনতে পারি। এই জন্য আমি আপনার চেহারাটা একটিবারের জন্য দেখতে চাই। নবীর সাহাবী হানজালা কান্নার আওয়াজ, কান্দার ডাক দেখো বিবি আমার, না না আমার আর পিছন থেকে ডাক দিবা না। আমার নবী জানায়া দিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওরে বিবি আমার আর পিছন থেকে ডাক দিবা না। আমার নবী জানায়া দিয়েছে, একজন মানুষ ততক্ষণ পর্যন্ত ইমানদার মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত দুনিয়ার সব কিছুর চাইতে, মা বাবার চাইতে, বিবির চাইতে, সন্তানের চাইতে, দুনিয়ার সম্পদের চাইতে, দুনিয়ার সব কিছুর চাইতে যতক্ষণ পর্যন্ত আমার নবীকে বেশি ভালোবাসতে না পারব, ততক্ষণ পর্যন্ত একজন মানুষ ইমানদার হতে পারে না, ঠিক কিনা? হযরতে হানজালা কান্না করে আর দৌড়ায়, হাতের মধ্যে তরবারি নিয়া উহুদের প্রান্তরে যুদ্ধের মধ্যে লিপ্ত হয়ে গেছে। যুদ্ধের ময়দানে গিয়া যখন যুদ্ধ করতেছে হযরতে হানজালা যুদ্ধ করতেছে। যুদ্ধ করতে করতে হাদিসের মধ্যে আসছে, হানজালার দেহের মধ্যে একটা আর দুইটা না, 70-এর চাইতে অধিক পরিমাণ তীর আর তরবারির আঘাত লাগার পর নবীর সাহাবী হানজালা উহুদের প্রান্তরে শাহাদাত বরণ করলেন। বিশাল বড় ইতিহাস। যখন এক পর্যায়ে যুদ্ধ সমাপ্ত হয়ে গেল, নবী আমার ডাক দিয়া কয়, ও সাহাবায়ে কেরাম, ভাই আমার যেই সকল সাহাবীগুলা আমি নবীর প্রেম আর ভালোবাসা নিয়া আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য আমার যেই সাহাবীগুলা আমি নবীর প্রেম নিয়ে উহুদের প্রান্তরে শাহাদাত বরণ করলো, আমার ওই সাহাবীগুলার লাশগুলাকে আমি নবীর সামনে হাজির কর, আমি পয়গম্বর তাদেরকে নিজে জানাজা নামাজ পড়াইবো।